আব্বু এটা কি ডিম খাই না আব্বু এটা কি চটপটি বাতাসে না মশলা উড়বো এটা বললে সিনে হয় এটা মধ্যে বানাই তো বন্ধুরা এই যে এখানে হলো আজকে চটপটির আয়োজন দেখতে পারতেছেন সব গুছগাছ করে নিয়ে আসছি চটপটি মশলা শসা ডিম টক সবই আজকে হবে চটপটি পার্টি না এটা কি আলু করে গেছে বেশি এটা কি চটপটি আর আলু আমার বাবা জানি কি বলে বেশি করে গেছে আলু একটু জল এটা হলো সকালে যে কোথেকে আজকে শসা এই যে আবু দিনের কি মশলা মরিচ টক ডিম কি এটা কি দেখো তো ডিম ডিম পেঁয়াজ ধনিয়া পাতা দেও দিয়া মারে उसका करो इन्हें वो की दिसे ना टॉप दिसे टॉप मिशाई लो टॉप मिशाई तो ना या तो टॉप उफ enggak ada modal kan से लाइए की से घुमाए এই যে বৃষ্টি মা এলো না জানো না সন্ধ্যাবেলা যে চটপটি খামু এলো না শেষা একটা বলো মজা হ্যাঁ কেমন মজা অনেক মজা না কোন মজা অনেক কাশপিয়া কষি কই ভাইয়া কই ধরো আমি ড্রেস আনতেছি ও বিদ্যুৎ বিদ্যুৎ চমকাইতেছে দেখিছে বিদ্যুৎ এগুলো এনো ফেলাইছে কেডা এই টপগুলা করতে পড়ছে এনো বৃষ্টি কি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টির যন্ত্রণায় পাগল হয়ে যাবো পড়তেছে তো বৃষ্টি মোজা কো সব মোজা একসাথে কইরা লাই বুঝতি না কিছু কার কোনটা বুঝো যায় না এটা তোমার লুজ ইয়ে মানে তুই দে তো বন্ধুরা সকালের পাকঘরের দৃশ্য তো দেখতেই পাইতেছেন বাইরে হলো কি মেঘলা ওয়েদার সকালে কয়েকটা ফোঁটা পড়ছিল এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে বাচ্চাদের স্কুলে দেবো বেজে গেছে হলো 7:08 তো এখন থেকে তো 8টা থেকে ক্লাস এখন বিরিয়ানি বাঁচতেছে ওদের নাচ টিফিন দেওয়ার জন্য ওতে যে বিরিয়ানিটা রান্না করছি করিস না চলেন দেখাই কালকে যে আমি এই দই পাচ্ছি এই দইটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ হলো ভাবলাম যে আমি আগে দেখি কি অবস্থা যদি সাকসেস হই তাহলে আপনাদের সঙ্গে আবারও যখন
নতুন করে ফালাই তখন শেয়ার করব। তো এই যে আমি কাপ দই ফেলাইছি, ছোটো ছোটো কাপে দই ফেলাইছি, যাতে এক একটা লইয়া এক এক বাচ্চারা খাইতে পারে। ওয়াও, সেই হয়েছে, দেখেন কিরে এমনকে। তো বন্ধুরা এই যে দেখেন কালারটা সাইরা দেখেন, দেখেন কত সুন্দর। তো এটা এখন আমি ডিপে রাখবো, ডিপে বলে নর্মালে রাখবো ফ্রিজে। দেখেন কত সুন্দর হয়েছে দই, কেমন জানি আটকা কালারটাই মনে আসতেছে, কে ছেড়ে ছেড়ে দিতেছে। তো যাই হোক, দইটা খুব সুন্দর হয়েছে, দইটা খুব সুন্দর হয়েছে। তো আমি সাকসেস। আবার যখন ফালাবো তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরাটাই। এই যে দেখেন এখানে আমার মোট 10 কাপ দই হয়েছে, 1 কেজি দুধ আর সাথে হলো গিয়ে 2 চামচ গুঁড়া দুধ দিচ্ছি। এখানে আমার কিন্তু বিরিয়ানিগুলো ভাজা হয়ে গেছে, আর একটু ভালোভাবে ভেজে নেব। খালি পরে ফুসনে একটু লাড়া রাখলে করে দেয়, জালটা কমাই দিই। যেই কারণে সকাল সকাল ওঠা, কাজের কাজ কিছুই হলো না, বরং সকালে উঠছি ওইটা দেখছি ফর্সা। আর এখন বাজে হলো 7:30। এখন আস্তে আস্তে সময় বাড়তেছে আর অন্ধকার হইতেছে। আর এই যে বৃষ্টি পড়তেছে, দেখতেই তো পাইছেন। ছেলে মেয়েকে ড্রেস নিয়ে আসছি পরাবো, আর সকালে ওদের টিফিন দেওয়ার জন্য হলো গিয়া করছি, এই বিরিয়ানিগুলো ভাজতেছি। তো বিরিয়ানি ভাজা শেষ, মেয়েকে ড্রেস পরাইছি, মোজা পরাবো। ওই মুহূর্তে দেখেন অল্প অল্প বৃষ্টি কিন্তু ছিল, গড়ে আসতেছে বৃষ্টি, অল্প অল্প কিন্তু বৃষ্টি ছিল। তারপরে সময়ের সাথে সাথে বৃষ্টির পরিমাণটা বাড়তেছে আর অন্ধকার হয়ে যেতেছে। স্যার দেখেন কী অন্ধকার, বুঝছেন কী পরিমাণ অন্ধকার। তো যার কারণে ছেলে শুধু খালি শার্ট পরছে আর ড্রেস পরবে, শার্ট পরতেছে। তো বললাম সব খুলালাম, মেয়ে সব পরায়। দেখেন এই যে মেয়ে আবার সব খুলে রেখা উপরে চলে গেছে আর বাবার কাছে। তো এত সুন্দর আরামের একটা ঘুম ভাঙ্গা তারপরে আসছি ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো। তো স্কুলে তো পাঠাতে পারলামই না, বরঞ্চ আর ঘুমটা নষ্ট করলাম। তো সকাল তো যদি এইরকমই থাকতো তাহলে তার ঘুম থেকে উঠি না, কিছুক্ষণ একটু বেশি ঘুমাই, শুয়ে থাকি। তো যাক, এখন যেহেতু উইঠা গেছি আর তো ঘুম আসবে না। এখন সংসারের কাজে টুকটাক করতে হবে, বৃষ্টি আসতেছে গো। তো এর ভিতরেও কাজ টুকটাক বলতে পাকঘরের কাজ কমপ্লিট, যেখানে আমরা সময়টা বেশি কাটাই ওই জিনিসটা হলো সবচেয়ে আগে। তো দেখতে পেয়েছেন আপনাদের সঙ্গে তো শেয়ারই করেছি যে বিরিয়ানি বাজতেছি, বিরিয়ানি ভাজা হয়েছে। তারপর দইটা তো দেখতে পেয়েছেন, দইটা ফ্রিজে রাখছি, দইটা এত সুন্দর হয়ে পড়ছে। আর এমনি ফ্রিজে রাখার আগেই একদম বসে গেছে, খুব সুন্দর করে বসছে দইগুলা। তো তারপরও ওই ফ্রিজে রাখছি, একটু ঠান্ডা হলে খাবে বাচ্চারা। আর হলো গিয়ে চলেন দেখাই পাকঘরটা কীভাবে ক্লিন করলাম। তো এই যে পাকঘরটা ক্লিন করে নিয়ে এসেছি, যেখানে আমাদের সময়টা বেশি কাটে ওই জায়গাটা হলো আগে। এই যে পাকঘরটা ক্লিন করে নিয়েছি। আর বৃষ্টি প্রচুর পরিমাণ হইতেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। দেখেন বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাইতেছে, তারপরে ভালোই বাতাস ছুটছে। তো এইলো অবস্থা। দেখেন কাশ্মীর বাবা ডাকতেছে যে আসো শুয়ে থাকো, আইসা এই বৃষ্টির মধ্যে কী করবা নিচে। তো কী করবো, আমাদের কোনো কাজ নাই না। এখন মেয়ের ড্রেসগুলো রাইখে আসি। দেখেন ড্রেসগুলো কীভাবে মেয়ে কইলা লন্ড বন্ড করে রাইখে গেছে। তো বন্ধু এই যে সকালে তো স্কুলে বাচ্চাদের দিতে পারিনি, ভাবলাম যেহেতু বৃষ্টির দিন, কালকে এই পিঠা ভাজার কথা ছিল, কিন্তু গোসল করার পর আর মন চাইছিল না যে পাকঘরে আসি, যার কারণে পিঠা ভাজা হয়নি। তো ভাবলাম যদি বাচ্চাদের স্কুল দিতে পারি সকাল সকাল পিঠা ভাই জানি। আর এখানে এই যে দুধটা জাল করে একটু নিয়ে এসেছি, এই পিঠা ভাজা হইলে এই দুধটা আবার জাল করে সেমাই রান্না করি। কালকে যে সেমাই অল্প একটু এই যে ছেলে খাইয়ে নিচ্ছে শেষ। ভাবলাম যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টির দিন কিন্তু এই জিনিসটা বেশি ভালো লাগে। তো যে হালকা এই যে পিঠা ওটা ভাজা। তো মাংস তরকারিটা কালকে রান্না আসছে, তো এই যে বৃষ্টির দিন এই জন্য ভাবলাম পিঠা ভাজি সেমাই রান্না করি।
এই আর কি। এই যে রস থেকে পিঠাগুলো উড়াইতেছে, ফুল পিঠাগুলো, এগুলো হলো নকশি পিঠা বলে। বাগাটা ঠান্ডা হয়েছে না, ওইটি ঠান্ডা হইলে খা, কিছু তাড়াতাড়ি এলো। তো যাই হোক, দুইটা আছে জমতা আছে, এই যে আবারও জমছে। তো এগুলো দুবো পিঠাগুলো বাইজা। তো বিরিয়ানি ভাজা তো হয়েছে, কিন্তু এই যে ছোটো ছেলে শুধু খাইছে, বড় ছেলে সময় নিয়ে গেছে, পিঠা খায়নি। তো যাই হোক, রান্না করে রাখছে, আর জয় যখন খায় খাবে, পিঠাগুলো বাইজা নিয়ে। তো বন্ধুরা দেখতে পাইলেন, সকালবেলা পিঠা ভাজলাম, সেমাই রান্না করলাম, তারপরে হলো গিয়ে বিরিয়ানি ভাজলাম, ছেলে মেয়েদেরকে রেডি করাইছি, ওই সব কাপড় আবার খুলতে হয়েছে। এখানে এখন সকালে দেখছেন, সকাল হয়ে আবার যে অন্ধকার হয়েছিল, আর এখন দেখেন কি সুন্দর হই। তো ওই সময় যদি আধা ঘন্টা সময় দিত না, তাহলে বাচ্চাদের স্কুলে ঠিকই পাঠাইতে পারতাম। তো এমন অন্ধকারে আর এমন বৃষ্টি ভালো হয়েছে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে না, বৃষ্টির মার আমরা তো ঘুমাই রয়েছেন, জানবেন কেমনি। তো না হইলেও আধা ঘন্টা 40 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বাচ্চারা তো যাইতে পারে নাই। তো এই ফাঁকে পিঠা ভাজলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর সেমাই রান্না করছি, বললাম ওই তো বিরিয়ানি ভাজলাম। তো নাস্তা সবাই কম বেশি খাওয়া হয়েছে, শুধু রয়েছে কাশ্মীর বাবাই যে মাত্র ঘুম থেকে আর কি উঠছে, নামছে। তো ভিডিওটাতে আমি কালকে থেকে শুরু করেছি ফুচকা খাওয়া দিয়ে। তো আজকে সকালে এইগুলো করলাম, সাথে দইও দেখতে পাইছেন, কিন্তু দইটা কালকে ফালাইছি, আপনাদের সঙ্গে শেয়ার করিনি। কারণ হলো কি, ঘরে আমার লোক ছিল, তো কাশ্মীর বাবাই ছিল, অনেক সাউন্ড দিয়ে গান শুনছিল, যার কারণে আর কি ভিডিও করিনি। তো ভিডিও করিনি, গান দেখা গেছে, গানে ভিডিওতে গান ঢুকলে কপিরাইট আসতে পারে, এই জন্য আর কালকেরই করিনি। আর এমনি তো আমি এই শেয়ার করি না, কারণ কি, ওই প্রথম যেহেতু আমি ফালাইতেছি অনেক দিন পরে, তো দেখি দইটা কেমন হয়। তো আরেকদিন যদি ফালাই, তো আপনাদের সঙ্গে ঠিকই শেয়ার করব কীভাবে দইটা ফালাই। তো যাই হোক, দইটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে এটা বলার মতন না। তো কালকে থেকে তো ভিডিওটা শুরু করছি, আজকে পর্যন্ত এই যে রাখার চেষ্টা করেছি, সব কিছু কম বেশি শেয়ার করেছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না। আর এখন পর্যন্ত যদি লাইকটা না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা শেয়ার করে দিন বেশি করে। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন, পরিবারকে বেশি করে সময় দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।